টু একটি অমূলদ সংখ্যা। এই অঙ্কটি এমনভাবে শিখব যাতে √3, √7, √11 সবগুলো অঙ্কই আমরা কি করতে পারি? সমাধান করতে পারি। এই অঙ্কটি শেখার আগে একটু আমরা শিখে নিই যে সহমৌলিক সংখ্যার কথাটির অর্থ কি? সহমৌলিক কথাটির সংখ্যার অর্থ হলো যে এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক থাকবে না। যেমন ধরে নেন ৫ একটি সংখ্যা আর ৬ একটি সংখ্যা। দেখুন ৫ কে ভাঙলে আমরা কি পাই? ১ গুণন ৫ এটা আমরা পাই। ৬ কে ভাঙলে আমরা পাই ১ গুণন ২ গুণন ৩। দেখুন এই ১ ব্যতীত আর কোনো কমন উৎপাদক নেই। সুতরাং ৫ আর ৬ কে আমরা কি বলতে পারি? সহমৌলিক সংখ্যা। আবার দেখুন ৮ আর ৯, ৮ আর ৯ কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে? ৮ কে ভাঙলে ১ গুণন ২ গুণন ২ গুণন ২ এটা আমরা পাই। আবার ৯ কে ভাঙলে আমরা পাই ১ গুণন ৩ গুণন ৩। এই ৮ আর ৯ আমাদের কি? সহমৌলিক সংখ্যা। তাহলে সহমৌলিক সংখ্যার কথাটির অর্থ হলো যে এক ব্যতীত আর কোনো কমন উৎপাদক থাকবে না। এখানে প্রশ্ন দেওয়া আছে যে √2 একটি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। √2 একটি অমূলদ সংখ্যা। এটা আমাদের প্রমাণ করতে হবে। যদি আমরা ধরে নিই যে এটি একটি মূলদ সংখ্যা এবং প্রমাণ করতে না পারি যে এটি একটি মূলদ সংখ্যা, তাহলে সেটা কি হবে? অমূলদ সংখ্যা হবে। সেটাই আমরা প্রথমে ধরে নিয়েছি যে √2 একটি কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন মূলদ সংখ্যা হতে গেলে সেই সংখ্যাকে কি করতে হবে? p/q আকারে প্রকাশ করা যায়। মূলদ সংখ্যা হলেই একমাত্র p/q আকারে প্রকাশ করতে পারি। দেখুন সে কতটুকু লিখেছি, √2 একটি মূলদ সংখ্যা যদি হয় ধরে নিই, তাহলে √2 সমান কি p/q। এখন p আর q কি সংখ্যা? p, q একটি স্বাভাবিক সংখ্যা এবং সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? যাদের ভিতরে এক ব্যতীত আর কমন উৎপাদক থাকবে না। যদি তা না থাকে এবং কিউ গ্রেটার দেন 1 মানে ১ এর চেয়ে বড় হবে। এখন বর্গ করেছি, এপাশে বর্গ করেছি, এপাশেও বর্গ করেছি। এপাশে বর্গ করলে দেখুন √ আর স্কয়ার কেটে গেলে আমাদের থাকবে কিন্তু 2 আর এখানে p স্কয়ার আর কি হবে? q স্কয়ার আমরা লিখেছি। আচ্ছা, এবার কি করেছি? q দ্বারা গুণ করেছি। q দ্বারা গুণ করার পরে দেখুন এখানে q স্কয়ার এখানে q ছিল। আমাদের কেটে গেল q স্কয়ার, দুটা q ছিল একটা q আছে থাকলো। এখন দেখুন এটা যদি p q যদি সহমৌলিক সংখ্যা হয়ে থাকে তাহলে এই পাশে 2q আমাদের কি আছে? পূর্ণ সংখ্যা আসছে। আর এই পাশে আমাদের কি হচ্ছে? ভগ্নাংশ সংখ্যা আসছে। যদি ভগ্নাংশ সংখ্যা আসে আর এই পাশে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে তো ১ হবে না। সেই কারণে আমরা লিখেছি 2q not equal to p square by q। এবং যদি এটা not equal to হয় যেটা ধরেছিলাম সেটাও তো ভুল। সেটাও ভুল আমরা লিখেছি। তাহলে কি হবে? √2 একটি মূলদ সংখ্যা হবে না, √2 একটি কি হবে? অমূলদ সংখ্যা।